গাইজ গতকালকে মেঘনা এক্সপ্রেসে আমার টিকিট মিকিট কাইটা রাইখা থইয়া দিছি। আব্বারে আম্মারে ছাইরা বাড়িঘর ছাইরা চইলা যাম, আর আমার সোনাপরিটা অনেক কাদায় মাইখে গেছিল। এইটারে এই অবস্থায় রাইখা চইলা যাম অনেক কষ্ট হইতেছিল। তাই আমার সোনাপরিটারে সুন্দর মতো ধুইয়া টুইয়া যতদিন না পর্যন্ত বাড়িতে ফিরমু এইটারে ঘরের ভিতরে রাইখা চইলা যাম। মোটামুটি সবকিছুই রেডি, শুধু জোতাটারে একটু রোদ্রে শুকানো লাগবো। আব্বাইও কয়দিন ধরে অসুস্থ, তেমন খাইতে লইতে পারে না। তাই ভাবলাম যদি চায়না জাল্লারে পাইতে থই কালকে সকালে উঠাইলে কটা মাছ পাইবো, ওই মাছ ভুনা করে খাইতে অনেক মজা লাগবে। তাই চায়না জাল্লা নিয়ে আবার আমাদের পুষ্করিণী পাড়ে ছোট্ট একটা বিল আছে, সেই বিলে এখন পাইতে রাইখা আমু। কয়েকটা খরিশার চিংড়ি মাছ পাইলি সুন্দর মতো করে বুনা করে খাওয়া যায়। মাশাআল্লাহ গাইস, আপনার তো জানেন দেশি মাছে যে পরিমাণে স্বাদ, ওই স্বাদ আর অন্য কোনো মাছে হইব না। মাঝে মাঝে ছোট্ট জালদারে পাইতে কয়টা মাছটা ধরি। আর আজকে আমার পিসি ক্যামেরাম্যান কইলো, ভাইয়া আমারও একটু দেখাও তোমার ভিডিওর মধ্যে। আর আপনারা তো জানেন না, কাদা বৃষ্টি যাই হোক, ও মাঝে মাঝে আমার ক্যামেরা ধরে। তারপর জালদারে সুন্দর মতো করে লম্বা করে পাততে শুরু করলাম। গাইস কয়দিন ধরে প্রত্যেকটা জালেই কুইসে ওঠে। এই কুইসে আবার আমগো বরিশালে মানুষে না খাই বললেই চলে, কিন্তু রংপুর দিনাজপুরের ওদিকে মানুষে বলে এই কুইসের অনেক মজা করে বাদি করে তারপর মাংস করে খায়। কিন্তু বিশ্বাস করেন, এই কুইসে মুইসে দেখলে আমার নিজেরই যে পরিমাণে ভয় লাগে, মাঝে মাঝে মনে হয় জাল টালার পাতমু না। আজকে পাইতে থুয়ে রাখছি, কারণ কয়টা ধরি মুড়ি পাইলে বাইটে বুইটে খাওন যাইবো। আবার সেই কবে না কবে বাড়িতে ফিরি জানি না, তখন আইয়ে দেখতে পারি কোলা সইয়া টইয়া বিছের লাইগা আবার রেডি করতে পারে। তাই সুন্দর মতো করে পাইতে থুয়ে দিতেছি, কালকে সকালে আব্বাই উড়ইব হানে। যাই হোক গাইস, জাল পাইতে আমার ছোট্ট ক্যামেরাম্যানের নিয়ে উপরে উঠতে লাগলাম। আর যারা আমার ইউটিউব সাবস্ক্রাইবার আছেন, যারা আমাকে নিয়ে টোল করেন যে আমি ব্রাজিল ক্যান করি, আর যারা খালি 7 আপ কমেন্ট করেন, তাদেরকে তো আর কিছুই বলার নাই।